আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টপ আপ এসআইপি বা আমরা স্টেপ আপ এসআইপি বলে থাকি। ঠিক আছে, তো আমরা টপ আপ এসআইপি কি বা স্টেপ আপ এসআইপি কি সেটা নিয়ে জানবো, সেটা কিভাবে কাজ করে এন্ড কি কি বেনিফিটস। যদি আপনি আমার কথা বলেন, আমার সব থেকে পছন্দের হচ্ছে টপ আপ বা স্টেপ আপ এসআইপি। এবার কেন পছন্দের সেটাও আমি বলবো, এন্ড আপনাদের কেন পছন্দের হওয়া উচিত সেটাও আমি বলবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে টপ আপ এসআইপি কি। তো আমরা জানি এসআইপি কি, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা কি করি, প্রত্যেক মাসে একটা ফিক্স অ্যামাউন্ট মান্থলি বেসিসে আমার কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করি। ফিক্স অ্যামাউন্ট, ধরুন আপনি 20,000 টাকা প্রত্যেক মাসে আপনার ফিক্স অ্যামাউন্ট একটা কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, নর্মাল এসআইপি। এবার টপ আপ এসআইপি কি, টপ আপ এসআইপি আপনাকে অ্যালাউ করছে যে প্রত্যেক মাসে আপনি একটা ফিক্স অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ, আপনার যে নর্মাল এসআইপি আছে তার একটা পার্সেন্টেজ আপনি ইনক্রিজ করতে পারবেন প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে। মাসে তো না, প্রত্যেক বছরে। ধরুন আপনি আজকে 20,000 টাকা মান্থলি এসআইপি করেছেন, আপনি যদি চান যে এটাকে টপ আপ এসআইপিতে কনভার্ট করতে, তো আপনি 20,000 টাকা মান্থলি এসআইপি করছেন, তার সাথে একটা টপ আপ এসআইপির ফর্ম ফিল আপ করলেন, মানে সেম ফর্মই আপনি একটা অপশন দিলেন, টপ আপ এসআইপিতে টিক করলেন। সেখানে দুটো অপশন আছে, একটা কি বললাম, ফিক্স অ্যামাউন্ট মিনিমাম 500 টাকা বা তার মাল্টিপলে আপনি এসআইপি ওটাকে টপ আপ করতে পারেন, বা একটা পার্সেন্টেজ ধরুন 10%। তো ধরুন আপনি 20,000 টাকা মান্থলি এসআইপি করেছেন, তার সাথে 10% টপ আপ করলেন, মানে প্রত্যেক বছর আপনার যে বেস এসআইপি অ্যামাউন্ট আছে তার 10% করে ইনক্রিজ হবে। তো এই বছর কত, 20,000 টাকা, মানে 12 মাস আপনার 20,000 টাকা করে এসআইপি গেল। 13 মাস থেকে আপনার 10% ইনক্রিজ হলো, তো 20,000-এ 10% কত হলো, 2,000 টাকা। তাহলে কত হলো 13 মাস থেকে, নেক্সট আরো 12 মাস, মানে 24 মাস পর্যন্ত আপনার এসআইপি অ্যামাউন্ট কত হবে, 22,000 টাকা। পরের বছর আবার কত হবে, 2,000 টাকা আবার ইনক্রিজ হবে, তারপর কত হবে 24,000, তারপর কত 26,000। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতদিন ধরে আপনি বন্ধ না করেন। দিস ইজ কল্ড টপ আপ এসআইপি। ঠিক আছে, তাহলে আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বলে যাচ্ছি। ধরুন দুজন বন্ধু আছে, একজনকার নাম হচ্ছে সাগরময় আর একজনকার নাম হচ্ছে সৌভিক। সৌভিক কি করলো, যে একটা সিম্পল এসআইপি করলো, কত টাকা, 20,000 টাকা মান্থলি, কত বছরের জন্য, 20 বছরের জন্য। 20,000 টাকা মান্থলি 20 বছরের জন্য এসআইপি করলো কোনো মাল্টি ক্যাপ ফান্ডে। তার এক্সপেক্টেড আর্নিং রিটার্ন জেনারেট যদি বলেন 11%, 11% এক্সপেক্টেড আর্নিং। তো 11% রেটে এক্সপেক্টেড আর্নিং উনি করতে পারেন, স্পেশালি ওই মাল্টি ক্যাপে 20 বছরের জন্য 20,000 টাকা মান্থলি একটা এসআইপি করলো। কত টাকা জমা করলো, টোটাল জমা করলো 48 লাখ। কত টাকা, 48 লাখ জমা করলো, কত বছরে, 20 বছরে। ঠিক আছে, এবার যদি 11% রেট অফ আর্নিং ধরি, রিটার্ন যদি জেনারেট করে, সেই ক্ষেত্রে কত কর্পাস দাঁড়াচ্ছে 20 বছর পরে, 1,75,00,000 লাখ। কতটা, 1,75,00,000 লাখ, 1.75 crores। ভাবেন, নর্মাল এসআইপি 20,000 টাকা মান্থলি দিল 20 বছরের জন্য, 11% রেট অফ ইন্টারেস্ট পেলো বা রিটার্ন জেনারেট করলো, 48 লাখ ইনভেস্টমেন্ট করলো এন্ড পেলো 1.75 crores। কিন্তু এখানে সাগরময় কি করলো, একটু সৌভিক এটা করলো, সাগরময় একটু বেশি চালাক। ও বলছে না, আমি টপ আপ এসআই করবো, টপ আপ এসআইপি করবো। টপ আপ এসআইপি মানে বুঝিয়ে দিয়েছি। তো কি করলো, 10% করে টপ আপ এসআইপি করলো, মানে এসআইপি 20,000 টাকা মান্থলি করলো, কিন্তু প্রত্যেক বছর ও কি করলো, 10% করে ইনক্রিজ করলো। কারণটা যে কেন বলেন তো, ও বলছে যে আমার প্রত্যেক বছর ইনকাম বাড়ছে, আমার নতুন এসআইপি করার দরকার নেই, নতুন এসআইপি করার দরকার নেই। সেই ক্ষেত্রে কি করলাম, যে আমি প্রত্যেক বছর আমি আমার এসআইপিটাকে টপ আপ করলাম। তো প্রথমে কি করলো, 20,000 টাকা মান্থলি দিল, পরের বছর থেকে আবার 2,000 টাকা ইনক্রিজ হলো, তারপর বছর থেকে আবার 2,000 টাকা ইনক্রিজ হলো, এবার চলতে থাকলো টিল 20 ইয়ার্স। তো টপ আপ যেহেতু করে 10%, টোটাল কত ইনভেস্টমেন্ট হলো, টোটাল ইনভেস্টমেন্ট হলো 93.6 lakhs, 93.6 lakhs টোটাল ইনভেস্টমেন্ট। ভ্যালু কত দাঁড়ালো জানেন, জাস্ট দেখেন 2.82 crores। সেম, এও 20 বছর দিয়েছে, এ 10% টপ আপ করেছে, তার জন্য টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 93.6 lakhs, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 20 ইয়ার্স ভ্যালু দাঁড়াইছে 2.82 crores। কত টাকা ভাবেন, নিয়ার অ্যাবাউট কত, আপনি 1.75 আর 2.83, নিয়ার অ্যাবাউট 1 crore কাছাকাছি উনি গ্রোথ পেলো, বেশি গ্রোথ পেলো। তো এটা কিসের জন্য সম্ভব হলো, বিকজ অফ টপ আপ করেছে, তার জন্য সম্ভব হলো। বুঝতে পারলেন তো, দুই বন্ধুর কাহিনী বললাম, একজন টপ আপ করেছে, একজন উইদাউট টপ আপ করেছে। একজন টপ আপ করে পেলো 2,82,00,000 টাকা, আর একজন উইদাউট টপ আপে পেলো 1,75 lakhs। এবার টপ আপের কি কি বেনিফিটস, সব থেকে বড় বেনিফিটস কি জানেন, একটু আগে বললাম যে আপনি ইনকাম বাড়ার সাথে সাথে আপনার নতুন করে এসআইপি করার দরকার নেই, সেই এসআইপিতে আপনি টপ আপ করতে পারবেন। তার সাথে কি হলো, আপনার অটোমেটিক সেভিংস বেশি হচ্ছে। নর্মালি কি হয়, আমরা নতুন এসআইপি করি না। আজকের দিনে ধরুন 20,000 টাকা মান্থলি এসআইপি চলছে, আপনার পরবর্তীতে টাকা ইনক্রিজ হলো, আপনার স্যালারি বাড়লো বা ইনকাম বাড়লো, আপনি নতুন এসআইপি করেন না।
সেই ক্ষেত্রে আপনার যদি টপ আপ করা থাকে না, সেই ক্ষেত্রে অটোমেটেড কি হলো, আপনার একটা নতুন সেভিংস চালু হলো ওর সাথে। প্রত্যেক বছর নতুনভাবে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা সেভিংসে কি হলো, কনভার্ট হলো। নাহলে কি করি আমরা, খরচা করে দিই। অ্যান্ড আর একটা বেনিফিট আছে, কি বেনিফিট জানেন? আপনি যদি চান ফাস্টেস্ট ওয়েতে আপনার গোলকে ফুলফিল করতে, টপ আপ এসআইপি করুন। ধরুন আপনার টাকা 2 কোটি টাকাই দরকার, বাট আপনি চাচ্ছেন 20 বছরের জায়গায় আপনি চাচ্ছেন যে 15 বছরে আপনি কমপ্লিট করবেন, আপনি টপ আপ এসআইপি করবেন, দেখবেন 5 বছর আগে আপনার গোল ফুলফিল হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো টপ আপের কি বেনিফিট? তো যখনই আপনি এসআইপি করবেন, আমি আপনাকে বলবো, আমি তো সবসময় টপ আপ করি, আমি আপনাকে বলবো আপনি 5%, 10% বা মিনিমাম 500 রুপিস আপনি টপ আপ করতে পারেন। যদি আপনি অ্যামাউন্টে যান, মিনিমাম 500 রুপিস ইন্টু 500 মাল্টিপ্লাই, মানে 500 বা 1000 বা 1500 বা 2000 করতে পারেন। যদি পার্সেন্টেজ বলেন, সেক্ষেত্রে আপনি 5% বা 10% বা 15% বা 20% আপনি টপ আপ করতে পারবেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি কোন কোন এসআইপিতে টপ আপ করতে পারবো। যে কোনো এসআইপিতে, যখনই আপনি কোনো এসআইপি করছেন, যে কোনো স্কিমে আপনি টপ আপ করতে পারবেন। সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই এসআইপিতে টপ আপ করতে পারবেন না, এই এসআইপিতে টপ আপ করতে পারবেন না। যে স্কিমে এসআইপি হয় ওই স্কিমে আপনি টপ আপ করতে পারবেন, এসআইপি হলে টপ আপ করতে পারবেন। বাট একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই আপনি টপ আপ করছেন, ওই টপ আপকে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে আপনাকে ওই মেইন এসআইপিটাকে বন্ধ করতে হবে, নতুনভাবে আপনাকে এসআইপি করতে হবে। ঠিক আছে, টপ আপ করলে ওটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে একটা কথা মাথায় রাখবেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে টপ আপ সম্বন্ধে যত ধরনের কোশ্চিন অ্যান্সার পেয়ে গেছেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে নর্মাল এসআইপি অ্যান্ড টপ আপ এসআইপির মধ্যে কি বেনিফিটস, ঠিক আছে, অ্যান্ড কত ডিফারেন্সিয়েট হয় সেটাও বুঝতে পেরেছেন। এখনও যদি আপনার মনে কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চিন থাকে, কন্ট্যাক্ট ইউর কোচ, আপনার কোচের সাথে কন্ট্যাক্ট করুন, দে উইল হেল্প ইউ, তারা আপনাকে হেল্প করবে। আপনার যত ধরনের কোশ্চিন আছে সে প্রত্যেকটা কোশ্চিন অ্যান্সার দেবে। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটিকে মন দিয়ে শোনার জন্য অশেষ ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।